চাকুরি প্রত্যাশী বন্ধুরা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে বেশ কয়েকটি পদ রয়েছে, যেমন কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, ডাটা এন্ট্রি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়ক। এই পদগুলোতে আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা যদি এসএসসি, এইচএসসি ও স্নাতক বা সমমানের ডিগ্রি হয়ে থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। কোন পদে কি রকম শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং আবেদনের জন্য আপনাদের বয়স কত হতে হবে, আবেদন কবে শুরু কবে শেষ, কিভাবে আবেদন করতে হবে এবং আবেদন ফি কত টাকা, এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন পরবর্তী চাকরির খবর পেতে। এখানে সব শেষের পদটি হচ্ছে অফিস সহায়ক, গ্রেড ২০, পদসংখ্যা ১৪টি, শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি পাস হলে অফিস সহায়ক পদে আবেদন করা যাবে। এর পরের পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড ১৬, পদসংখ্যা ৫টি, শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ এইচএসসি পাস হতে হবে, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পরটি হচ্ছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর, গ্রেড ১৬, পদসংখ্যা ২টি, শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস হতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এর পরের পদটি হচ্ছে ক্যাশিয়ার, গ্রেড ১৪, পদসংখ্যা ১টি, শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর, গ্রেড ১৩, পদসংখ্যা ২টি, শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দে এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং এই নিয়োগে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে সকল পদের প্রার্থীদের ক্ষেত্রে ১ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। বর্ণিত ছকে ৪ নং ক্রমিকে উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। চাকরির আবেদন ফর্মে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ ictd.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন এবং এখানে আপনারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই নিয়োগের অনলাইনে আবেদন শুরু হয়েছে ১০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০টা এবং অনলাইনে আবেদন শেষ হবে ৩০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন। এই নিয়োগে আ আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ থেকে ৪ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৳১০০ ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফারেজযোগ্য ৳১২ সহ মোট ৳১১২ এবং ৫ নং ক্রমিকের জন্য ৳৫০ ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফারেজযোগ্য ৳৬ মোট ৳৫৬ অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর, ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীরা আবেদন ফি ৳৫০
টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফারের ৳৬ মোট ৳৫৬ অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। আপনারা যারা এই নিয়োগে আবেদন করবেন, অবশ্যই আবেদনের ৭২ ঘন্টার মধ্যে আ আপনাদের পরীক্ষার ফি জমা দিবেন। পরীক্ষার ফি ৭২ ঘন্টার মধ্যে জমা না দিলে আবেদন সাবমিট করা হলেও আপনাদের আবেদন গৃহীত হবে না। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আর এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।